দেবদেবীর ভক্তরা আমার খুব নিন্দা করে, জানো? বলছে কি নিন্দা করে? বলছে কৃষ্ণ ঠাকুর, বিষ্ণু ঠাকুর খুব কৃপণ, তাদের ভক্তদের কিছুই দেয় না। আমরা দেবদেবীরা সবাইকে কত দান দিই, কিন্তু বিষ্ণু ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর বড় কৃপণ। এই বদনামটা ঘোচাতে চাই, তুমি কিছু চাও। কালে তিনি বিগ্রহ মদন মোহন সেবা করছেন। এক ব্রাহ্মণ এসে সরাসরি ভাগবতম দিচ্ছেন ওনাকে। তো ভাগবতমটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে 5খানা শ্লোক রচনা করে গুণকীর্তন করছেন, একদম 5খানা শ্লোক। তার ভিতরে একটা শ্লোক হচ্ছে মদে এক বন্ধু মদ সঙ্গীন, মদ গৌর মদ মহাধন। তো এই কথাটার ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে। তো সনাতন গোস্বামী পদ বলছেন, আমার মনে বলতে বলতে মুখস্থ হয়ে যাবে আপনাদের। মদ এক বন্ধু, মদে এক বন্ধু, আমার একমাত্র বন্ধু ভাগবতম। আমাদের তো অনেক বন্ধু ছিল, মনে হয় প্রাইমারি স্কুলে যখন পড়ছিলাম বন্ধু হয়েছিল, যখন হাই স্কুলে উঠি প্রাইমারি বন্ধুগুলো চলে গেল। আবার হাই স্কুল থেকে যখন কলেজে গেছে, হাই স্কুলের বন্ধুরাও গায়েব হয়ে গেছে। তো অনেক বন্ধু আমাদের জুটেছে, গেছে, কিন্তু ভাগবতম একমাত্র বন্ধু। সনাতন গোস্বামী বলছেন আমার জীবনে আর কেউ বন্ধু নেই। সনাতন গোস্বামী কে ছিলেন? প্রধানমন্ত্রী না অর্থমন্ত্রী? প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী ছিলেন সাকর মল্লিক। তো তিনি সেই অবস্থায় বলছেন মদ এক বন্ধু, আমার একমাত্র বন্ধু। তো সনাতন গোস্বামীর শিক্ষা থেকে আমরা উপলব্ধি করতে পারি, বা আমাদের মহাপ্রভুও বলেছেন আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। আমরা মনে করি আমরা গানগুলো গাই, কীর্তন করি, কিন্তু পদকর্তাগণ গানগুলোর তাল মান দিয়েছেন। ভাটিয়ারি সব তাল আছে না, দৈনবধিকা, হ্যাঁ, তারপরে সম্প্রার্থনাত্মিকা, এরকম ভাগ আছে গানের। যারা গান গায় তারা জানে। কিন্তু দৈনবধিকার কোথা থেকে আসে? কে কত মান তাল, ঝুমুর তাল দিয়ে গাইতে পারবেন? একজন গাইছিল বৈষ্ণব ঠাকুর। তো তাল মান দিয়ে আনন্দ করে গাওয়া হয়, কিন্তু আমরা গাই না পতিত পাবন হেতু তব অবতার। মহাপ্রভু এসেছেন পতিত পাবন, পতিতকে উদ্ধার করবেন, তাই জন্য তার নাম হচ্ছে পতিত পাবন। তারপরে লাইনে কি বলছেন? মসম পতিত পাব, কিন্তু গান গাওয়ার সময় মনে হয় কি মসম পতিত। এবার আবার বিদেশিরা যখন গায় তো আরো সুন্দর তাল। উপলব্ধি কতটুকু? বলছেন মোমবাতি নিয়ে যদি খুঁজে দেখেন এ দুনিয়াতে আমি ছাড়া পতিত কেউ নেই। যদি আমাকে উদ্ধার করেন তবে আপনার নাম হবে পতিত পাবন, নাহলে তো পতিত পাবন কি করে নাম হলো। কিন্তু যখন গান গাই খুব নেচে নেচেও গাই, তাই না? আর একটা গান আমি দেখি, যখন ভগবদ গীতাতে অর্জুন দীক্ষা গ্রহণ করেছিলেন, প্রথম অধ্যায়ে তিনি তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেখে অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন। বিষণ্ণ শুধু না, কান্নাও করেছেন যুদ্ধক্ষেত্রে অর্জুন। প্রপাত লিখেছেন অর্জুন অঝরঝরে কাঁদছে, এবং শেষমেশ তিনি বললেন যে আমি আর রাস্তা দেখছি না, আমাকে দীক্ষা দাও। কার্পণ্য দোষ পহত স্বভাব, আত্মীয় স্বজনের দ্বারা পরিবেষ্টিত যে চেতনা সেটাকে বলে কৃপণ চেতনা, কার্পণ্য চেতনা। তো আমি এখন কৃপণতার দ্বারা আমি অভিভূত হয়েছি, তুমি আমাকে দীক্ষা দাও। তো দীক্ষা গ্রহণ করলেন। গুরুদেবই হচ্ছে জীবনের একমাত্র আনন্দের উৎস।
যৎশোকম উষ্ণসতাম। অর্জুন বলছেন, যেভাবে আমি কষ্ট পাচ্ছি, আমার ইন্দ্রিয়গুলো যেভাবে আমাকে জ্বালিয়ে দিচ্ছে, তা থেকে পরিত্রাণ করার আমি উপায় পাচ্ছি না, তাই আমাকে দীক্ষা দিয়ে আমাকে শীতল করো। অর্থাৎ আচার্যগণ এটাকে বর্ণনা করে বলছেন, আমাদের এই জগৎটা যেন দাবানলের মতো, চারিদিকে আগুন লেগে গেছে, আমি এখান থেকে বেরোতে পারছি না, আমাকে বেরোনোর জন্য গুরুদেবের কাছে প্রার্থনা করছি। তাই তো, সংসার দাবা ননলীড় লোকে, সংসার দাবানল চারিদিকে জ্বলে উঠেছে, আমি এখান থেকে পরিত্রাণ পাচ্ছি না। ত্রাণায় কারণ ঘনঘন, আমাকে এই সংসার দাবানল থেকে ত্রাণ করুন। এটা হচ্ছে শ্লোকের ভাবার্থ। কিন্তু গান গাওয়ার সময় কি নাচো, নেচে নেচে গাও, তো আর সংসার দাবানলে আছে নাকি? আমরা তো বেশ আনন্দেই আছি। গান আছে একরকম, গাইছি আর এক রকম, তাই তো নাকি? কখনো মনে হয় কি আমি সংসার দাবানলে আছি, আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি, হে গুরুদেব আমাকে বাঁচান? না তো, খুব ভালোই নেচে নেচে গাই। কিন্তু গানের ভাবার্থ কতজন উপলব্ধি করে? তো সেই জন্য মৌসম পতিত প্রভু না পাইবা, আমার মতো পতিত। তবে পতিত ভাবটা আমরা অনেক সময় দেখাই, কিন্তু আমাদের ভিতরে পতিত ভাবও আসে কখন? যখন সেবার ফাঁকিবাজ। প্রভু আজকে পূজারি নেই, একটু পূজা করে দেবেন? আপনি তো ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন। প্রভু আমারে কইলেন আমি অদম, আমার বালকনের জব হয় না, তখন দারুণ দৈন্যতা প্রকাশ পায়, কিন্তু তাই না? যদি প্রসাদেবের গেটের কাছে বলা হয় তুমি না অধম, সবার শেষে আসো খাও, আমার অধম কইলেন, জানেন আমি কতদিন ধরে ইস্কনে আছি। তো এইগুলো আচার আচরণে বোঝা যায়। তো সেই জন্য বলছেন যে আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? প্রকৃত বন্ধু হচ্ছেন মহাপ্রভু, আর প্রকৃত বন্ধু সনাতন গোস্বামী বলছেন ভাগবতম, মত এক বন্ধু। আচ্ছা, দ্বিতীয় পদ হচ্ছে মত সঙ্গীন, আমার একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবতম। তা আমরা তো ব্রহ্মচারী, আমাদের কেউ সঙ্গী নাই নিশ্চয়ই, কেউ সঙ্গী নেই নিশ্চয়ই। হ্যাঁ, না না না, সঙ্গী নেই, না না কেউ সঙ্গী নাই। হয়তো বাড়িতে সঙ্গী টঙ্গী ছিল, কিন্তু বাদ। এখন একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবতম। সনাতন গোস্বামী তাই বলছেন, তার আর কোনো সঙ্গী নেই। বাস্তব জগতে দেখা যায় জীবনে অনেক সঙ্গী আসে, সঙ্গী আবার মিলিয়ে যায়, অনেক সঙ্গী আসে, কিন্তু আলটিমেট বিচারে সঙ্গী তো থাকে না। কিছুক্ষণের জন্য সঙ্গী থাকে, দুজন পরস্পরকে বিয়ে করে ক্ষণিকের জন্য, কিন্তু জীবনের অন্তিম সময়ে যাকে সঙ্গী বলে লোকে মনে করে, সে সঙ্গী তো থাকে না। তো প্রত্যেকের জীবনে দেখা গেছে, এমনকি আমাদের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের জীবনেও সাথ দেয়নি তার সঙ্গী, দেয়নি না? প্রভুপাদ জিজ্ঞাসা করলেন টি অর মি, কি উত্তর এসেছিল? টি নট মি উত্তর এসেছিল না? তো সেজন্য সঙ্গী যুবক বয়সে, যৌবন বয়সে অনেক জুটবে, কিন্তু একমাত্র সঙ্গী হচ্ছে ভাগবতম, যেটা পরীক্ষিত মহারাজের জীবনে দেখা গেছে। জীবনে একমাত্র সঙ্গী। আমাদের একজন জীবিষী আছেন ভক্তি চৈতন্য মহারাজ। ভক্তি চৈতন্য মহারাজ পাঠে বলেন, ব্রহ্মচারীদের একমাত্র উচিত হচ্ছে ভাগবতমকে বিয়ে করা। ব্রহ্মচারী বিয়ে করবে কাকে? ভাগবতম। ভাগবতম হচ্ছে তার জীবনের একমাত্র সঙ্গী। আর 3টা গ্রন্থ আছে, ভাগবতমকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত। গীতা হচ্ছে প্রাথমিক শাস্ত্র, ভাগবতম হচ্ছে ডিগ্রি শাস্ত্র, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট পিএইচডি শাস্ত্র। গীতা প্রাথমিক শাস্ত্র, মানে যে কোনো ব্যক্তি, কেউ যদি বলে আমি ধর্ম করব,
গীতার প্রথম শ্লোক হচ্ছে ধর্ম। গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে। কেউ ধর্ম করতে চাও তো গীতা পড়ো, গীতা তোমাকে পড়তেই হবে। গীতা না পড়লে তুমি ধর্ম বুঝবে না। তো সারা গীতাতে 574টা শ্লোকে ভগবান জ্ঞান দিয়েছেন। পুরো গীতাতে কি আলোচনা হয়েছে? কৃষ্ণই ভগবান, দেবদেবী ভগবান নয়। কৃষ্ণের নিরাকার স্বরূপ শ্রেষ্ঠ নয়, সাকার স্বরূপ হচ্ছে শ্রেষ্ঠ। জ্ঞান যোগে তাকে পাওয়া যাবে না, সাংখ্য যোগে পাওয়া যাবে না, অষ্টাঙ্গ যোগে পাওয়া যাবে না। কিসে পাওয়া যাবে? ভক্তিয়া মাম অভিজানাতে, কেবল ভক্তি দ্বারা পাওয়া যাবে। আর আমি হচ্ছি ভগবান, অহম সর্বস্ব প্রভু। এবং পুরো গীতার জ্ঞান দান করার পরে ভগবান লাস্ট একদম শেষ নির্দেশ ছেড়েছেন কি? সর্বধর্মান পরিত্যাজ্য। তোমার যা যা ধর্ম করছো ধর্ম ছাড়ো। অধর্ম ছাড়তে বলেননি, কি? ধর্ম ছাড়ো। কেন না? যারা অধর্ম করে তাদের নিয়ে ঝামেলা নেই। ঝামেলাটা হচ্ছে কাদেরকে নিয়ে? যারা ধর্ম করে। কত প্রকার ধর্ম। তাই ধর্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মামেকম শরণং ভজ। এইখানে গীতার জ্ঞান সমাপ্ত। তাহলে সারা গীতা থেকে এইটাই জানা যায় কৃষ্ণ হচ্ছেন ভগবান। ঠিক আছে, এবার গীতার জ্ঞান শেষ হলো। ভাগবতম কোথা থেকে শুরু হলো? এখন আমাদের ভক্তি বৈভব চলছে না? ভাগবতমের প্রথম শ্লোক তো সবাই জানে, জানে না সবাই? ভাগবতমের প্রথম শ্লোক, হ্যাঁ, তার আগের লাইন আছে একটা, হোক নমো ভগবতে বাসুদেবা। ওগ নমো ভগবতে বাসুদেব প্রথম লাইন। এটার অর্থ হচ্ছে, যারা আমি প্রাইমারি স্কুল ছেড়ে যখন হাই স্কুলে যাই, অ্যাডমিশান টেস্ট হয়, অ্যাডমিশান টেস্ট। তুমি প্রাইমারি স্কুলটা ভালো করে পড়ে পাস করেছো নাকি? তো অ্যাডমিশান টেস্ট শ্লোক ওগ নমো ভগবতে বাসুদেবা। তুমি কি বসুদেবের পুত্র বাসুদেবকে ভগবান বলে মানছো? হ্যাঁ কি না? ঠিক চিহ্ন দেবে, হ্যাঁ না হ্যাঁ। তুমি পাস করলে, এবার ভাগবত পড়ো। ঠিক আছে, এবারে ভাগবতমের প্রথম 3টা শ্লোকে পুরো ভগবত তত্ত্ব দিয়েছেন। 3টা শ্লোক হচ্ছে মঙ্গলাচরণ, প্রথমটা হচ্ছে নমস্কার, দ্বিতীয়টা হচ্ছে বস্তু নির্দেশ, তৃতীয়টা হচ্ছে আশীর্বাদ। জন্মাদি অশ্ব যত অন্যায় ইততর চ আর্থিসু অভিজ্ঞ সরাট। জন্ম মানে সৃষ্টি, সৃষ্টি পালন সংহার, যত অন্যায়। অন্যায় মানে হচ্ছে বাস্তবে দেখছি অন্য কেউ সৃষ্টি করছে। যেরকম আমাকে সৃষ্টি করেছে আমার মা বাবা, ভগবান সৃষ্টি করেনি তো আমাকে। কিন্তু এখানে বলছেন ব্যাসদেব যে যত অন্যায়াত মানে হচ্ছে ব্যতি রেখে, মানে অন্য কেউ হয়তো সৃষ্টি করছে, যেরকম ব্রহ্মা সৃষ্টি করেছেন, কিন্তু সব মূল উপাদান সৃষ্টি করেছেন কে? ভগবান। সেই জন্য বলছে অন্যায়াত যত অন্যায়াত ইততর চ আর্থিসু অভিজ্ঞ সরাট। তো প্রথম শ্লোকে বলা হলো যে কৃষ্ণকে যদি তুমি ভগবান বলে স্বীকার করো, কোন কৃষ্ণকে? বসুদেবের পুত্র। যদি ভগবান বলে স্বীকার করো তবে ভাগবতমে ঢুকো, ভাগবতম পড়ো। ভাগবতমে কত শ্লোক আছে? 18,000। সুত গোস্বামী লিখেছেন ভাগবত মাহাত্মে 12 অধ্যায়ে 12 স্কন্ধে 13 অধ্যায়টা সব ভাগবত মাহাত্মে লেখা। ওখানে কোন পুরাণে কত শ্লোক আছে একজন চার্ট দিয়েছেন, চার্ট করে দিয়েছেন। তো সেখানে বলছেন ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক আছে। তো পুরো 18,000 শ্লোকে কি বর্ণনা আছে? আমরা তো গীতা থেকে জেনে নিলাম কৃষ্ণ ভগবান, ভাগবতে কি জানবো? কোন কৃষ্ণ, কোন কৃষ্ণের পূজা করব? কোন কৃষ্ণ হচ্ছে রসশ্রেষ্ঠ? কোন কৃষ্ণ? বলে কোন কৃষ্ণের পর ভাগ আছে নাকি? বলছে হ্যাঁ, 3 কৃষ্ণের বর্ণনা ভাগবতমে রয়েছে। তিনি হচ্ছেন দ্বারকার কৃষ্ণ, তিনি হচ্ছেন মথুরার কৃষ্ণ, তিনি হচ্ছেন ব্রজের কৃষ্ণ। কোন কৃষ্ণ রসশ্রেষ্ঠ? সর্বদামোদর গোস্বামী বলেছেন কার পূজা করতে হবে? কার? তদ্ধাম বৃন্দাবনম, তার আগের লাইনে
আরাধ্য ভগবান, ভগবান আমাদের আরাধ্য ভগবান। কোন ভগবান? ব্রজের, ব্রজে সতত নয়, ব্রজের ভগবান। আমরা কোন ভগবানের পূজা করি? ব্রজের ভগবান, ব্রজরাজ কৃষ্ণ। এবং ব্রজরাজ কৃষ্ণের বর্ণনা পুরো একটা স্কন্ধ, দশম স্কন্ধ, 90টা অধ্যায় আছে। অন্যান্য বইগুলো ছোটোখাটো, যেরকম প্রথম স্কন্ধে 19টা অধ্যায়, দ্বিতীয় স্কন্ধে 10টা, তৃতীয় স্কন্ধে 33টা, তখন 34টা সব। কিন্তু একদম দশম স্কন্ধে মাত্র 90টা অধ্যায়, টোটাল 335টা অধ্যায় আছে ভাগবতমে। তো রসশ্রেষ্ঠ কৃষ্ণ, তো 3 কৃষ্ণের ভিতরে আমাদের পূজ্যপাদ পুরুষোত্তম মহারাজ বলেন, দ্বারকার কৃষ্ণ পূর্ণ, মথুরার কৃষ্ণ পূর্ণতর, বৃন্দাবনের কৃষ্ণ পূর্ণতম। আমরা বৃন্দাবন কৃষ্ণের পূজা করি, আর ওই বৃন্দাবন কৃষ্ণই শচী দুলাল হয়ে এসছেন, তাই তো? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সে, ব্রজেন্দ্র নন্দন ভগবান যিনি, যেই আর সেই কৃষ্ণের অবতার নন মহাপ্রভু, যেই কৃষ্ণ সেই সেই এখানে এসছে, সেই। তো ব্রজের কৃষ্ণ হচ্ছে শ্রেষ্ঠ, রসশ্রেষ্ঠ। তো ভাগবতম শেষ হয়েছে কোথায়? শেষ শ্লোক, আখরি শ্লোক বলে, আখরি শ্লোক ভাগবতমে লাস্ট শ্লোক। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনম তম নমামি হরিম পরম। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। ভাগবতম শুরু করেছেন সুত গোস্বামী। সুত গোস্বামী লাস্ট শ্লোক বলছেন, হে সৌনকাদি ঋষিগণ, এই যে 18,000 শ্লোক আপনাদের শোনালাম, এর মূল কি জানেন? হরিনাম সংকীর্তন। এর মূল হচ্ছে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। বাস, হরিনাম সংকীর্তন হচ্ছে শ্রেষ্ঠ। তো হরিনাম সংকীর্তন শ্রেষ্ঠ, শেষ হলো ভাগবতমের শ্লোকে। চৈতন্য চরিতামৃত শুরু কোথায়? চৈতন্য চরিতামৃত। কমপক্ষে যারা গোডাউনে বই বিক্রি করে তারা কমপক্ষে বলুক না, কমপক্ষে, তাই নাকি? আমাদের বাংলায় একটা কথা আছে, চাটু কভু নাহি জানে পিষ্টকের স্বাদ। পড়েছেন? চাটু পিঠে উল্টায়, হ্যাঁ, কিন্তু পিঠের স্বাদ জানে না। তা আমরা সব বইগুলো উল্টাচ্ছি, নিয়ে যান, খুব ভালো বই, কিন্তু এটা পড়লে আপনার উপকার হবে, দারুণ টেস্টি। তুমি টেস্ট করেছো? আমি তো সময় পাই না। তো আমি কোথা থেকে সময় পাবো? আপনি পাবেন। তো চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোক কবিরাজ গোস্বামী শুরু করছেন মঙ্গলাচরণ, বন্দে গুরু নিশ ভক্তানিশম ঈশম অবতারকান তৎপ্রকাশং তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। কবিরাজ গোস্বামী লিখলেন, শেষ হয়েছে কোথায় ভাগবতম? হরিনাম। শুরু হচ্ছে হরিনাম। সেই হরিনাম যার কাছে আমি পেয়েছি, আমার গুরুদেব, আমার দীক্ষাগুরু, আমার শিক্ষাগুরু পঞ্চতত্ত্বকে প্রথম প্রণাম জানিয়ে আমি বই লিখছি। তা 3টা গ্রন্থের সুষ্ঠু কানেকশান রয়েছে, কানেকশান চৈতন্য চৈতন্য। তো গীতায় শিখলাম কৃষ্ণ ভগবান, ভাগবতমে কি শিখলাম? কোন কৃষ্ণ শ্রেষ্ঠ? রসশ্রেষ্ঠ, রসরাজ, ব্রজরাজ শ্রেষ্ঠ কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতে কি আছে? চৈতন্য চরিতামৃতে ওতে তো বেশি শ্লোক নেই, মাত্র 1 লাখ শ্লোক আছে, 1 লক্ষ শ্লোক। কিন্তু এটা একটা ভালো কথা কি, ওটা বাংলায় লেখা আছে, বাংলায় আছে, মাঝে মাঝে উড়িয়া কথাও আছে, দু একটা উড়িয়া ভাষাও ঢুকেছে দেখলাম চৈতন্য চরিতামৃতে। চৈতন্য চরিতামৃতে বর্ণনা হচ্ছে ওই যে আরাধ্য ভগবান ব্রজে শত তনয়, তারপরে তদ্ধাম বৃন্দাবনম, তারপরে কাচিত উপাসনা বজবধূ বর্গেণ যা কল্পিতা।
তো সেই ব্রজরাজ রসরাজ কৃষ্ণকে পূজা করার পন্থাটা কি, কি ভাব দিয়ে তাকে পূজা করব? পঞ্চভাবের আলোচনা চৈতন্য চরিতামৃতে। 5টা ভাব: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এর ভিতরে মধুর ভাবকে শ্রেষ্ঠ করা আছে। মধুর ভাবের ভিতরে আবার যেটাকে বলেছে বিরহ ভাব, যেটাকে বলে বিপ্রলম্ব ভাব, সেটাকেই শ্রেষ্ঠ করা হয়েছে। এই হচ্ছে পুরো প্যাকেজ পড়লে তবে মোটামুটি ভক্তি তত্ত্বটাকে ধরা যাবে। ওইটাকে চৈতন্য চৈতন্যতে বলা হয়েছে রসতত্ত্ব, ভাবতত্ত্ব, ভক্তিতত্ত্ব সার। কৃষ্ণ তত্ত্ব আছে, ভাব তত্ত্ব আছে, রসতত্ত্ব আছে, ভক্তিতত্ত্ব আছে চৈতন্য চৈতন্য। সব রসে ভরা রসরাজ কৃষ্ণ। আর কাচিত উপাসনা বদবজ বর্গ। তো 5টা ভাব থাকলেও ব্রজগোপীরা যেভাবে সেবা করেছেন ওইটাই হচ্ছে শ্রেষ্ঠ ভাব। সেই হচ্ছে চৈতন্য চরিতামৃত শ্রেষ্ঠ ভাব। আর এই 3টা গ্রন্থের আলাদা আলাদা স্তরও দিয়েছেন। যে গীতায় বলছেন, গীতাকে বলা হয়েছে নৌকা, ভাগবতমকে বলা হয়েছে সেতু, চৈতন্য চরিতামৃত হ্যাঁ। আমি রঘুনাথ দাস গোস্বামীর মনশিক্ষা থেকে বলি, এটা যে বালুচরের মতো। গীতা একদম সরাসরি শ্লোকে বলছেন, 4th অধ্যায় 36 নম্বর শ্লোক, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকীর্তম সর্বম জ্ঞানং প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। তুমি যদি অত্যন্ত পাপিষ্ট হয়ে থাকো, গীতারূপ নৌকাতে আশ্রয় করো, এই দুঃখ সমুদ্র পার হয়ে যাবে। গীতা হচ্ছে নৌকা। আমরা যেখানে বাস করছি এটা হচ্ছে দুঃখ সমুদ্র, সংসার সমুদ্র। যদি আমরা মাটিতে বসে আছি, কিন্তু শাস্ত্র বলছে এটা সমুদ্র, দুঃখ সমুদ্র। বা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন এটা হচ্ছে দাবানল জঙ্গল, বলেছেন না? তো দুঃখ সমুদ্র পার হতে পারবে। আর গীতায় বললেন অপার সংসার সমুদ্র সেতু। এই জড় জগৎকে চিন্ময় জগতের সঙ্গে একটা সেতু করেছেন, সেটা হচ্ছে ভাগবতম, সংযোগ সেতু। ভাগবতমকে আধার করে যেতে পারে। আর চৈতন্য চরিতামৃতে হায়ার, এ মন হরিনাম করো সার, হরিনাম কি বলে, এ ভব সাগর হবে বালিচর হাঁটিয়া হাঁটিয়া হইবে। তো এই সমস্ত গ্রন্থের সব। তো সেই জন্য মদ এক বন্ধু মদ সঙ্গীন, আমার একমাত্র সঙ্গী ভাগবতম। তারপরে পথ মদ গুরু, ভাগবতম হচ্ছে আমার গুরু। মদ সঙ্গীন, মদ গুরু, মত মত মহাধন। আমরা টাকা পয়সাকে ধন বলি, বাড়ি ঘর সম্পত্তিকে ধন বলি, কিন্তু ভাগবতম আমরা কখনো কখনো ভাগবত প্রচার করতে গেলে লোককে বলি এটা একটা আপনার সম্পদ, বহুমূল্য সম্পদ। লোকে যখন জিজ্ঞাসা করে কত টাকা দিতে হবে, আমি কাউকে টাকার কথা বলি না সাধারণত ভাগবত প্রচার করতে গেলে। আমি টাকা দিয়ে কিনতে পারবেন না, তবু বলবেন তো 25,000 টাকা দাম। তোমার চোখ বড় বড় করে 25,000 টাকা দাম। বাস্তবিক পক্ষে ভাগবতের প্রথম স্কন্ধটা যে ওয়েট, যে ওজন, যেভাবে বাইন্ডিং করেছে, যেভাবে তার এত কোয়ালিটি করেছে, যে কোনো বই দোকানি বা যারা লাইব্রেরিয়ান, যারা বই কেনে অথবা যাদের ঘরে ছেলে মেয়ে পড়াশোনা করে, তাদেরকে হাতে দিয়ে বলুন কত দাম হবে বইটা। কমপক্ষে 1,500 টাকা দাম, 1200 টাকা দাম হবে বাজার মূল্য। তাহলে 18টা বইয়ের দাম কত? 25,000। আমি কম বলি নেই তো, ঠিক আছে কিনা? তো 25,000 আপনি নেবেন বলে দাদা এত টাকা, তা হাফ টাকা দেন, 12,000 টাকা দেন, আর একটু কম করুন না। তারও হাফ, 6,500 টাকা। সত্যি বলছেন? হ্যাঁ দেবেন সত্যি, নাকি আমার সঙ্গে ঠাট্টা তামাশা করছেন? আপনি সত্যি এখন দেন না, এখনই দেবো আপনাকে। তো 25,000 থেকে নামি নিজে নিজে, ঠিক আছে?
তো প্রশ্ন আছে বহুমূল্য, বহুমূল্য। আর আপনারা দেখবেন এটা শাস্ত্র কথা, কিন্তু আমরা বাড়িয়ে বলছি না। যখন বীর হাম্বির, সেই বনবিষ্ণুপুরের দস্যু রাজা বীর হাম্বির, তার কাহিনী দেখবেন। তিনজন ব্যক্তি গিয়েছিলেন বৃন্দাবনে কোর্স করতে জীব গোস্বামীর আন্ডারে। শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্য। পুরো পড়াশোনা কমপ্লিট হলো, ভক্তি বৈভব কোর্স কমপ্লিট। বলে এবারে গাড়িতে বই লোড করে সংকীর্তন প্রচারে যাওয়া। তার তো মাথায় হাত, বৃন্দাবন ছেড়ে আমরা যাব, করার কিছুই ছিল না, আদেশ। তো তারা এসছিলেন গাড়ি লোড করে, গরু গাড়ি লোড করে অনেক কষ্টে বাংলায় প্রবেশ করলেন। বাংলা তখন মুসলিম রাজ্য, সারা ভারতটাই মুসলিম রাজ্য ছিল তখন বলতে গেলে। ছোট ছোট রাজা ছিল হিন্দু, এখানে হিন্দু রাজা হলেও দস্যু। তো তার একজন গণককার ছিল। গণককার ওর ওর গণিতে বলছে, ওর জ্যোতিষবিদ্যায় বলছে, আমাদের রাজ্যে বহুমূল্য সম্পদ ঢুকছে। তিনজন তীর্থযাত্রী আসছেন উত্তরপ্রদেশ থেকে, উত্তর ভারত থেকে, ওদিকে। তারা বহুমূল্য উপহার নিয়ে ঢুকছেন। রাজা কি বললেন, যে যাত্রীদেরকে না মেরে তাদের সম্পদগুলো হরণ করো। সম্পদ হরণ করেছে। রাত্রে সমস্ত বই, সমস্ত পেটি, যত সিন্ধুকের ভিতরে মোড়া ছিল বইগুলো, সব বাক্সগুলো চুরি করেছেন। তারা তিনজন রাত্রে ঘুমাচ্ছিলেন। সকালে যখন দেখে যে বই টই নেই, সব চুরি হয়ে গেছে, তাদের তো মাথায় হাত। তখন কি করবেন? তো শ্যামানন্দ প্রভুকে বললেন, তুমি তোমার দেশে যাও, প্রচার শুরু করো। নরোত্তম দাস ঠাকুরও চললেন বাংলাদেশে, সেই পদ্মা নদীর তীরে। শ্রীনিবাস আচার্য প্রভু থাকলেন। শ্রীনিবাস, তিন প্রভু তো তিন প্রভুর আবেশ অবতার ছিলেন। শ্রীনিবাস ছিলেন মহাপ্রভুর আবেশ অবতার। শ্রীনিবাস থাকলেন গ্রন্থ উদ্ধার করার জন্য। খুব চিন্তিত, কি করে গ্রন্থ পাবো। একদিন দেখছেন একটা ব্রাহ্মণ ভাগবত হাতে নিয়ে যাচ্ছে। বলছে, তুমি যাচ্ছ কোথায়? বলছে, রাজা প্রতিদিন ভাগবত শুনে। ওইটা শুনে ওর মাথাটা গেছে। বলি, রাজা তো দস্যু, ভাগবত শুনে? বলছে, হ্যাঁ। বলছে, আমি কি যেতে পারি ভাগবত শুনতে? বলছে, হ্যাঁ, আসুন। তোর ভাগবত শুনে শ্রীনিবাস আচার্য প্রভুর পছন্দ হয়নি, যে শ্লোকে যা বলা হয়েছে। কেন, উনি তো একদম কোর্স করে ফিরেছেন, জীব গোস্বামীর আন্ডারে কোর্স করে ফিরেছেন। উনি তো ভাগবতম ভালোই জানেন। তো যেভাবে ভাগবত পড়ছে এই ব্রাহ্মণ কুমার, পছন্দ হচ্ছে না। রাজা কিন্তু দেখেছেন যে এই লোকটা নতুন এসছে আজকে শ্রোতা হিসাবে, কিন্তু এর ভাগবত শুনে নিশ্চয়ই ভালো লাগছে না। তখন ক্লাসের শেষে ওনাকে ডেকেছেন। তো আমি বুঝতে পারছি আপনার ভাগবত শুনে আপনি তৃপ্ত হননি। বলছে, হ্যাঁ, আপনার এই পাঠক ভাগবতমের আসল অর্থ, আসল যে স্বাদ, যে রস, সেটা ও জানে না কিভাবে ভাগবত পাঠ করতে হয়। বলছে, তাহলে আপনি ভাগবত পাঠ করতে জানেন? বলছে, যদি আপনার আজ্ঞা হয় আমি পাঠ করব। বলছে, কালকে তাহলে আপনি পাঠ করবেন। তো পাঠ করেছেন। যে ভাগবতমের যে টিকা টিপ্পণী জীব গোস্বামীর আন্ডারে পড়েছেন, তার যে ভাগবত বলার যে মাধুরীমা, যেরকম আমাদের গৌরকৃষ্ণ মহারাজ আসতেন, শ্রীশ্রীমৎ রাধা গোবিন্দ মহারাজ যখন সুস্থ থাকতেন, তার ভাগবত মাধুরীমা শুনলে অভিভূত হওয়া যায়। ভাগবত বলা যায়, ব্যক্তি ভাগবত সাক্ষাৎ। তো ভাগবত শুনে রাজা অভিভূত হয়েছে। তখন ওই যেদিন চুরি করেছে সেদিন তো ঘরে পেটিগুলো খুলেছে, অনেক বহুমূল্য, জ্যোতিষবিদ্যায় বলেছে বহুমূল্য, তাহলে অনেক সোনা দানা টাকা পয়সা থাকবে। খুলে দেখছে গ্রন্থ, আর সে হাতে লেখা গ্রন্থ, তো একদম সোনার পাতের মতো লাগছে দেখতে। আর সেই গ্রন্থকে স্পর্শ করে রাজা, তার হৃদয় অন্তঃকরণ শুদ্ধ হয়েছে। তিনি পস্তাচ্ছেন, এই জিনিস কার, আমি কার চুরি করেছি, কি করে, কেন চুরি করলাম। আমি জাস্ট ওই পয়েন্টটা বোঝাতে চাইছি, জ্যোতিষবিদ্যার তে ধরা গেছে এই জিনিসটা হচ্ছে বহুমূল্য। তাহলে আমরা যে লোকের কাছে বলি বহুমূল্য, কথাটা ভুল নয় তো।
সত্যিকারে বহুমূল্য। তো তখন রাজা তাকে ঘরে নিয়ে গেলেন, সেদিন পাঠ শুনে অভিভূত হয়েছেন, ঘরে নিয়ে গেছেন, দেখেন আমার ঘরে কিছু গ্রন্থ আছে আপনাকে দিতে চাই। আর গ্রন্থ দেখছেন ওটা তো আমাদেরই গ্রন্থ, এই গ্রন্থ উদ্ধারের জন্য আমি এখানে রয়েছি। তখন অপরাধ হয়েছে এই সাধুর চরণে। সাধুর চরণে অপরাধ থেকে মুক্ত হওয়ার পন্থা কি? পন্থা সাধুর কাছে দীক্ষা নিতে হবে, না হলে সাধুকে বাবা বলে সম্বোধন করতে হবে। ওই যে গঙ্গা অপরাধ করলেন, গঙ্গা বাবা বলে খালাস না? গঙ্গা জন্মমণি চরণে অপরাধ করলেন, বলছে বাবা আমাকে ক্ষমা করে দিন, বাবা বললেই ক্ষমা, বা গুরুদেব বললেই ক্ষমা। তো দীক্ষা নিয়েছেন, দীক্ষা দিয়েছেন, নাম হয়ে গেল চৈতন্য দাস। বলছে গুরুদেব বলুন আমার এবারে সেবার আদেশ দিন। বলছে সেবা একটাই, আপনার রাজ্যে যত গণককার যারা লেখে সবাইকে লাগান ভাগবতগুলো কপি করতে। তখন তো প্রিন্টিং প্রেস ছিল না, কপি করে এবারে পুরো এই হচ্ছে সংকীর্তন চালু হলো। তো আমি যে বলছি মহাধন ভাগবতম ধন নয়, ভাগবতম হচ্ছে মহাধন। মদেক গুরু মত সঙ্গীন মত গুরু মত মহাধন। মত নিস্তারক্য, আমাকে নিস্তার করবে কে? ভাগবত। মত নিস্তারক, আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না, মত নিস্তারক্য। তারপরে মত ভাগ্য, আমার ভাগ্য খুলে দেবে। আমরা যদি ভাগবতমের ভিতরে প্রবেশ না করি আমার ভাগ্য খুলবে কি করে? বড় জোর আমি তাকাতে পারি সবার কত বাড়ি ঘর হয়ে গেল পাশে, আমার তো কিছু হইল না, এই চিন্তা আসবে। চারিদিকে দেখছেন না আমাদের কত বড় বড় জঙ্গল। আমি তো কার কোনটা বাড়ি চিনি না, মাঝে মাঝে কোথাও একটা কার বাড়িতে অনুষ্ঠান থাকলে ডাকে, তো দেখি এত গলি গলি, মানে কলকাতার সে গলিও ফেল, জঙ্গল, খানিকটা জঙ্গল হয়ে গেছে অলরেডি, কত বড় বড় বাড়ি। তো মাঝে মাঝে ছাদে উঠলে চিন্তা হয় সবার এত বড় বড় বাড়ি হইয়া গেল, কিন্তু ওগুলো ধন, আর ভাগবতম হচ্ছে মহাধন। এটা খেয়াল রাখতে হবে, ওগুলো ধন। ভাগবতম আমার ভাগ্য খুলে দেবে। মত নিস্তারক মত ভাগ্য। লাস্ট ওয়ার্ড, লাস্টটা কি? মদানন্দ, আমার জীবনে আনন্দ দেবে কে? ভাগবত। ভাগবতমই আমার জীবনকে আনন্দময় করে তুলবে। কিরকম আনন্দময় করবে? ভাগবতমের প্রথমে তো ব্যাসদেব অনেক গ্রন্থ লিখেছে, বেদ, পুরাণ, ইতিহাস, উপনিষদ সব লিখেছেন, একদম পাহাড়ের মতো সাজিয়েছেন গ্রন্থ। এগুলো লেখার পরেও চিত্তে শান্তি পাননি। চিন্তা করলেন আমার জীবনে কোথায় যেন একটা অভাব থেকে গেছে, সেবার ত্রুটি থেকে গেছে। তো পরের দিন সকালে সরস্বতী নদীর জলে স্নান করে, ভাগবতম প্রথম স্কন্ধে বর্ণনা আছে, স্নান করে পবিত্র হয়ে শুদ্ধ বস্ত্র তিলক আদি আনি করে গুরুদেবের ধ্যান করছেন। গুরুদেব আমার সেবার ত্রুটি কোথায়, আমি কেন আনন্দ পাচ্ছি না? তো বলতে বলতে গুরুদেব বিমান থেকে নামছেন। ওনার গুরুদেব মাটিতে হাঁটেন না, ওনার গুরুদেব মাটিতে তো পাপি লোকেদের পা ঠেকে, পাপি যারা আমরা না, আমাদের পা লাগে, যারা মুক্ত পুরুষ তাদের পা মাটিতে লাগে না। দেখবেন ইস্কনের গুরুদেবের পাও খুব একটা মাটিতে লাগে না, সবসময় আকাশে উড়ে বেড়াচ্ছেন। তো নারদমুনি উপর থেকে নামছেন, একদম হর্ন দিতে নারায়ণ নারায়ণ। তো নারদমুনিকে দেখে প্রচুর সম্মান করেছেন ব্যাসদেব। ব্রহ্মাকে যেরকম সম্মান করা এরকম লিখেছেন সুত গোস্বামী, সম্মান করেছেন, আসনে বসিয়েছেন, পাদধৌত করেছেন, তার সেবা করেছেন, অত্যন্ত বিনম্রভাবে বলছেন প্রভু অহোভাগ্য আমার গৃহে আপনি উপস্থিত হয়েছেন। তো গুরুদেব বলছেন বৎস তুমি কুশলে আছো তো? তোমার মন মেজাজ শুকনো শুকনো লাগছে কেন?
ব্রহ্মচারী জীবন আনন্দের জীবন, তুমি তো শুকনো কেন? তো তুমি, তোমার ঘাটতি কোথায়? বলছে গুরুদেব আপনি তো ডাক্তার, হ্যাঁ আমি তো রোগী। রোগীর রোগটা বলতে পারবে, কিন্তু রোগের কারণ কি করে বলবে? আমি যে চিত্তে অসন্তোষ, আনন্দ পাচ্ছি না, এটা ঠিকই, কিন্তু কারণ কি সেটা আপনি বলবেন। আপনি হচ্ছেন অন্তর্যামী, আপনি হচ্ছেন সাক্ষাৎ ভগবানের শরীর থেকে ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মার শরীর থেকে আপনি সৃষ্টি, সরাসরি বলতে গেলে ভগবান থেকে আপনি সৃষ্টি। হ্যাঁ, আপনি কোনো মায়ের গর্ভ থেকে জন্মাননি, একদম ভগবানের পরম্পরা, তাই না? ভগবান থেকে সরাসরি জন্ম ব্রহ্মার, ব্রহ্মা থেকে সরাসরি জন্ম নারদ। তা আপনি সাক্ষাৎ বায়ুর মতো সাক্ষী অন্তর্যামী, তা আপনি বলুন। তখন সরাসরি বলেছেন যে যা করার কথা তা তুমি করনি, তুমি ভাগবতম লেখো। যেসব কিছু লিখেছে না, এগুলো কাক জাতীয় লোকেরা পড়বে। তৎ বায়সম তীর্থ মুসনন্তি মানসা ন যত্র হংসা নিরমন্তু উশিক্ষয়া। যে হংস জাতীয় লোকেরা, যারা পরমহংস, তারা তোমার এই বইটা ছোঁবেও না, ডাইরেক্ট বলছেন। তুমি প্যাকিং করে সরস্বতী নদীর জলে চুবাও, এইগুলো থাকলে জগতে বিভ্রান্ত সৃষ্টি করবে। আর বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে কিনা, হ্যাঁ ওখানে পড়লে বোঝা যায় এই জগতে যে এত ধর্মকর্ম হয়েছে না, এর মূল কারণ হচ্ছে ব্যাসদেব। বিভ্রান্তিটা উনিই চালু করেছে, অন্যান্য আশ্রমের কোনো দোষ নেই কিন্তু। আর নারদ মুনি যত পরনাস্তি গালাগালি করেছেন, যুগপ সীতম ধর্ম অনুশাসত, নিন্দনীয় কাজ করেছে জগতে। তুমি উপকারের নামে জগতে একটা অপকার করেছে বলেছে। এমন বকাবকি করেছেন লেখক, আমাদের শিষ্য ব্যাসদেব একদম চুপ হয়ে গেছে। বলছে নতুন করে লেখো ভাগবত। বলছে আমাকে আবার লিখতে? বলছে হ্যাঁ লিখতে হবে না, মানে অবশ্যই লিখতে হবে। বলছে আমার বয়স হয়ে গেছে, হাত পা কাঁপছে। তবে তুমি ডিকটেটিং করো, তুমি বলো, আমি লেখার জন্য আরেকটা লোক পাঠাবো। তো গণেশকে পাঠিয়েছেন লিখতে, গণেশ লিখেছেন, ব্যাসদেব বলেছেন। তো ব্যাসদেব প্রথম শ্লোক বলেছেন জন্মা দশ যত অন্যাত ইতর চার্থে অভিজ্ঞ সরাট। দ্বিতীয় শ্লোক বলেছেন ধর্ম পজ্জিত কৈতবত্র পরম নির্মত শরণং সদম বেদং বাস্তব বস্তু শিবদম তাপত্র। দ্বিতীয় শ্লোক বলেছেন। এবারে তৃতীয় শ্লোক, নিগম কল্পতরু গলিতং ফলম সুখ মুখদামৃতম দ্রব সংযুতম। কি আর বলবো, সারা বেদ বৃক্ষের একদম পরিপক্ক ফল। নিগম কল্পতরু গলিতং ফলম, গলিতং মানে গাছ থেকে পচে গলে পড়ে যায়নি, কিন্তু যেন গাছ পাকা আম হাতাহাতি করে নামানো হয়েছে। যেরকম আম পাড়ছে দেখুন না, ওই যে ঝুলিতে করে পাড়ছে, আম যেন ফেটে না যায়। একদম গুরু পরম্পরা মাধ্যমে, মুখ পরম্পরা বলে, মুখ পরম্পরা, গুরুদেবের মুখ থেকে শিষ্য, শিষ্যের মুখ থেকে পশিষ্য, এই পরম্পরা করে হাতে নামানো হয়েছে। এই জন্য প্রত্যেকের মুখে একটু একটু দ্রব লেগেছে, দ্রব। সুখ মুখদাত মুখদাম মৃত দ্রব, দ্রব দ্রব সংযুতম। সুখদেব গোস্বামী তাতে মুখ দিয়েছে। পিবত ভাগবতম, পিবত বলা হচ্ছে ফল, আবার বলা হচ্ছে পিবত। এই কথাগুলো খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। ফল লোকে খায় না পান করে, তাহলে ভাগবতম তো ফল, তাহলে পিবত কেন বলছেন? পিবত মানে কি খাওয়া? পিবত, পিবত ভাগবত বলতে পারতেন যে খাও ভাগবতম, খাও ডেলি, না বলছে পিবত ভাগবতম। পিবত পান করা আর খাওয়ার মধ্যে দুটো তফাৎ। কোনো ফল খেতে গেলে কিছু অংশ ফেলতে হয়, কিছু অংশ খেতে হয়। কোন ফলের ছিবড়া ফেলবেন, সার খাবেন, শ্বাসটা খাবেন, আটি ফেলবেন। কোনো ফলের শ্বাস ফেলবেন, আটি খাবেন। আচ্ছা, তো এরকম কাজু বাদামের কি ফেলবেন, কি খাবেন? বীজ ফেলে দেবেন, শ্বাস খাবেন নাকি? না না, শ্বাস ফেলবেন, বীজটা খাবেন। বীজ হচ্ছে মূল।
আমের বীজ ফেলতে হবে, আটি ফেলতে হবে, তো ফলের কিছু ফেলতে হবে, কিছু খেতে হবে। কিন্তু পানীয় বস্তুতে পানীয় সব খাবেন, সব পান করে। এখন তো আবার পানীয় কথাটা উঠে গিয়ে এখন হয়ে গেছে শেক, মিল্ক শেক, ম্যাঙ্গো শেক, সব শেক এসে গেছে এখন, তাই না? তো পানীয় বস্তুতে সবটাই পান করা যায়। তো ভাগবতমকে পান করুন। এই দুটোর অর্থ হচ্ছে গীতা একটা শাস্ত্র, গীতাও ফল, কিন্তু গীতার অনেক জিনিস বাদ দিতে হবে আপনাকে। গীতার যা জ্ঞান দেওয়া আছে সব আপনি নিতে পারবেন না, কেননা এখানে সর্বসাধারণের জন্য জ্ঞান দেওয়া হয়েছে। সেখানে অষ্টাঙ্গ যোগ আছে, বসুন না 2 দিন 4 দিন ফুসফাস করুন না, দেখেন কেমন লাগে। তো অষ্টাঙ্গ যোগ আমরা নিতে পারবো না, জ্ঞান যোগ নিতে পারবো না, তার হঠ যোগ আছে, পতঞ্জলি যোগ আছে, এগুলো কোনোটাই আমরা নিতে পারবো না। সেই জন্য ভগবান ছেঁকে টেঁকে বললেন ভক্তি যোগটা গ্রহণ করো। কিন্তু ভাগবতম এমন একটা জিনিস, পুরো ভাগবতটা ভক্তি যোগে ভরা। যেরকম গীতায় আমরা কখনো কখনো মেন শ্লোকগুলো মুখস্থ করব বলে না, কিন্তু ভাগবত গীতাতেও প্রতিটা শ্লোকই মেন। যখন দেখবেন চৈতন্য ভাগবতমে যখন অদ্বৈত আচার্যবাবু গীতা পড়তেন, মহাপ্রভু তখন আসেননি, গীতা পড়তেন অদ্বৈত আচার্যবাবু। গীতা পড়ে যে গীতাতে ভক্তির রস খুঁজে পেতেন না, অনেকবার পড়তেন, যখন ভক্তি খুঁজে পেতেন না কি করতেন? উপবাস হয়ে ঘুমিয়ে পড়তেন, রাত্রে কিছু খেতেন না। আমি কি দুর্ভাগা, এত মূর্খ যে এই শ্লোকের ভেতরে ভক্তিটা আমি খুঁজে পেলাম না। মহাপ্রভু রাত্রে এসে জাগাতেন, অদ্বৈত আচার্য উঠো, এই শ্লোকের ভক্তি তত্ত্ব হচ্ছে এইটা, খাও। প্রতিদিন মহাপ্রভু তাকে জাগাতেন। মহাপ্রভু বলছেন যখন সাতপারিয়া ভাবে যখন কীর্তন করছিলেন, অদ্বৈত আচার্যকে বলে, অদ্বৈত আচার্য তোমার মনে আছে প্রতিদিন রাত্রে তোমাকে জাগাতাম? বলছে তাই নাকি? হ্যাঁ, এখন মনে পড়ছে। তো প্রতিটা শ্লোকে ভক্তি আছে, আর ভাগবতমে ভক্তিতে ভরা। সেই জন্য বলা হয়েছে পিবত ভাগবতম, তারপরে রসমালাই, রসমালাই। ভাগবতম হচ্ছে রসমালাই, রসমালয়। আমি উদাহরণ দিই যে আমাদের ইস্কনের ভক্তরা মিষ্টি খায়, বাইরের লোকের মিষ্টি খায়, ভাতের সঙ্গে মিষ্টি খায় না বাইরের লোক। এই সকালে 10টা 11টার সময় একবার খেলো, বা বিকালে বা সন্ধ্যায় জল খাবার হিসাবে মিষ্টি খায়। আর আমাদের ইস্কনে যারা ব্রহ্মচারী আশ্রমে, তার অবস্থা খারাপ, 3 বার খাবার, তার ভিতরে ফিস্ট। যেদিন ফিস্ট হবে সব একসঙ্গে, পাস্তা, চাউমিন, তরকারি বলে চিলি পনির, মঞ্চুরি, হৃদয় চুরি, সব একসঙ্গে, সব একসঙ্গে। তারপরে লাস্টে দই, তার আগে এসে পায়েস, তারপরে দই, আবার কখন কোনো পিঠেও থাকে, কেকও থাকে, তারপরে আসবে রসগোল্লা। এবারে বেচারা একদম এই পর্যন্ত হয়ে গেছে, ছাড়াও যাচ্ছে না, রসগোল্লা খাবে। যে পরিবেশন করছে প্রভু একদম চিপে, প্রভু একদম চিপে, মানে রস ছেড়ে দিয়ে গোল্লা খায়। ইস্কনের ভক্তরা কি খায়? রসগোল্লা খায় না কিন্তু, হ্যাঁ ঠিক কিনা বলছি কিনা? যা পরিবেশনে যে যতটুকু চিপলো, এবার এ নিজে চিপবে, ঠিক আছে? চিপে চিপে যদি না বেরোয় জলে ধুয়ে খাবে, ঠিক আছে? আমি অনেকে দেখেছি, তো রস ছেড়ে দিয়ে গোল্লা খায়। কিন্তু যদি আপনাকে রসমালাই দেওয়া হয়, কি ছাড়বেন কি খাবেন বলুন? এবারে বলুন তো, রসমালাই দিলে কি ছাড়বেন কি খাবেন? কি ছাড়বেন? একদম চেটে, চেটে খাবেন। তো ভাগবতম হচ্ছে রসমালাই, আছে তো, শব্দটা আছে তো, পিবত ভাগবতম রসমালয়। বলছে কখন খাবো? শুধু ফিস্টে খাবো না, কখন খাবো? অহরহ মুহুরহ ভুবি ভাবুকা। হে রসিক ভক্ত, হে ভাগ্যবান, তুমি সেই ভাগবতম পান করো। কে পান করবে? কে পান করবে? ভুবি। ভুবি মানে কি? ভুবি মানে যার পৃথিবীতে জন্ম হয়েছে। এই ভাগবতম নচ কৈলাসে, কৈলাসে নেই,
নচ সত্যে, ব্রহ্মলোকেও নেই, সত্যলোকেও নেই। বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস, বৈকুণ্ঠেও নেই এই ভাগবতম। এই ভাগবতম কেবল পৃথিবীতে, পৃথিবীর মানুষের জন্য দেওয়া হয়েছে। অত পিবন্তী সদ্ভাগ্যা, আরে এত ভাগ্যবান লোক, তোমার পৃথিবীতে জন্ম হয়েছে না? ব্যাসদেব বলছেন তোমার না পৃথিবীতে জন্ম হয়েছে, এত ভাগ্যবান তুমি। মা মা মুচ্চন্তি কহিরচিত, কখনো ভাগবতমকে ছাড়ো না। মা মা মানে দুবার, না না ভাগবতমকে ছাড়ো না, ভাগবতমই পড়ো। তো সেই হচ্ছে ভাগবতম। সনাতন গোস্বামী হাতে নিয়ে একদম বুকে জড়িয়ে ধরে বলছেন, মদেক বন্ধু মত সঙ্গীন মদ গুরু মদ মহাধন মদ নিস্তারক মদভাগ্য মদানন্দ নমস্তুতে। এই ভাগবতমকে সঙ্গ করতে হবে, তাহলে মোটামুটি আমার জীবনটা সেফ। ভাগবতম মহাধন, ভাগবতম আমাদের জীবনের ভাগ্য খুলে দেবে, ভাগবতম আমার জীবনে আনন্দ প্রদান করবে। আর আনন্দের জন্য দ্বিতীয় সঙ্গী আর লাগবে না, মনে হয় দ্বিতীয় সঙ্গী লাগবে না। তো পুরো হাব আনন্দ হবে যদি ভাগবতম নিয়মিত পড়েন, আর হাব আনন্দ হবে ভাগবতম যদি প্রচার করেন। এটাও একটা কন্ডিশন, কিন্তু হাব আনন্দ পড়লে আর হাব আনন্দ প্রচার করলে 50-50। এটা আমাদের জন্মাসবাবু বলছিলেন একবার, ভক্তিশাস্ত্রী ভক্তিবাইবা উদ্বোধনে বলছিলেন যে তোমরা এসছো বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছিলো, এমআইতে কোর্স করছিল। তো বলছে তোমরা এসছো বিভিন্ন জায়গা থেকে গীতা ভাগবতম পড়তে, এটা হচ্ছে নিমাই পণ্ডিতের জায়গা। নিমাই পণ্ডিত তোমাদের বিশেষ করে আশীর্বাদ করবেন, শাস্ত্রগ্রন্থ পড়লে উনি খুব খুশি হন। কিন্তু সেই সঙ্গে একটা কথা আছে, কিন্তু পড়ে যদি প্রচার না করো, নিমাই পণ্ডিত তোমার মৃত্যুর সময় সব জ্ঞান হরণ করে নেবে। তো পড়বো আর প্রচার করবো। তো মহাপ্রভু তাই বলেছেন না, জীবন সার্থক করো, করো পরোপকার। তো সেই জন্য আমাদের এই সুযোগ রয়েছে, আমাদের অহভাগ্য সেই ভাগবতম আমাদের নিজেদের ভাষায়। আমি বাংলা ভাষা পড়তে চাই, উড়িয়া ভাষা পড়তে চাই, হিন্দি ভাষা পড়তে চাই, এমন নয় যে সবাইকে একটা ভাষা শিখতে হবে, তা না। প্রত্যেকের নিজের নিজের ভাষায়, যে ভাষা আপনি বড় হয়েছেন, যেটা আপনার মাতৃভাষা, সেই ভাষায় বই পেয়েছি। আমি তো অনেক জায়গায় বলেছি, তথাপি মাতৃভাষা হলেও গৌড়ীয় মঠের ভাগবতম পড়বেন। গৌড়ীয় মঠের গ্রন্থ হচ্ছে সাধু ভাষায় লেখা, আর ইস্কনের গ্রন্থ হচ্ছে চলিত ভাষায়। আমাদের বাংলা ভাষায় দুটো ভাষা আছে, বঙ্কিমচন্দ্রের ভাষা হচ্ছে সাধু ভাষা, শরৎচন্দ্রের ভাষা হচ্ছে চলিত ভাষা। তো গৌড়ীয় মঠের ভাষা হচ্ছে একদম সাধু ভাষা, অর্থাৎ সাধুদের এইটা ভাষা, মর্যাদা। গৌড়ীয় মঠের লোকেরা আমাদের নিন্দা করে যে এই স্বামী মহারাজ এই শাস্ত্রগ্রন্থের ভাষাকে একদম কি বলে সম্মান দেননি, এটা চলিত করে দিয়ে গেছে, এটা কিন্তু সাধুদের ভাষা না। এটা সত্য কথা, কিন্তু সাধুদের ভাষা হওয়া উচিত ওইটা, কিন্তু আমরা তো সেই স্তরের সাধু না। আমাদের কথা চিন্তা করে এই ভাগবতম ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন 4টা শ্লোকে, অরিজিনাল 4টা শ্লোক এখনো রয়েছে ভাগবতমের 2য় স্কন্ধে। তো সেই ভাগবতমকে যখন ব্রহ্মাজি নারদকে ব্যাখ্যা করলেন, একটু বেশি করে বিস্তার করতে বলতে হয়েছে, বিস্তার করে বলতে হয়েছে 10টা শ্লোকে। আবার নারদ যখন তার শিষ্যকে বোঝাতে গেলেন, আরও বিস্তার করতে হলো 100টা শ্লোকে। আবার ব্যাসদেবের সেই ভাগবতম ব্যাসদেব যখন লিখলেন, উনি আবার ওটাকে বিস্তার করে এই কলিযুগের মানুষের কথা চিন্তা করে 18,000 শ্লোক লিখলেন। বলে এই কলিযুগের মানুষ ডাল ব্রেন, 18,000 শ্লোক। আর আমাদের প্রতিষ্ঠাতা আচার্য বুঝতে পেরেছিলেন আমাদের ভাব, যে আমরা আরও ডালি, একদম আমাদের মাথায় কিছু। তাই 18,000 শ্লোককে 18,000 কোটি শব্দে ব্যাখ্যা করলেন। বুঝে পড়ো তুমি, আপনারা আমার সঙ্গে চ্যালেঞ্জ করবেন না, কিন্তু 18,000 কোটি শব্দে কি আছে কি? আপনি গুনবেন, আমি কেন গুনতে দেবো?
তো 18,000 কোটি শব্দ ব্যাখ্যা করেছে আমাদের কথা ভেবে। আমি বলি আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ, ওনার যে ভাষা, আমরা বাঙালি ভক্ত চিরকৃতজ্ঞ ওনার কাছে। এত সহজ সরল মধুর ভাষা, ওনার ভাষাকে ইস্কনে বলে রয়্যাল ভাষা। ইংরেজি বলুক আর উনি বাংলা বলুক, ভাষা ছিল ওনার রয়্যাল, রাজকীয় ভাষা, সম্মানীয় ভাষা। সেই ভাষায় এই ভাগবতম রয়েছে, কিন্তু অত্যন্ত মধুর। পড়তে গেলেও মধুরতা পাবেন। যে অক্ষর জ্ঞান জানেন, যে আমি একটু অক্ষর চিনে পড়তে পারে, সেও রস পাবেন। ভাগবতমটা এমনভাবে তৈরি করা আছে, তো আমাদের ভাগ্য। তারপরে আমাদের গুরুদেব প্রতি ক্লাসে উদ্বুদ্ধ করছেন, ভাগবতম পড়ো। বলছে আমি ভাগবতম কোর্স করছি, বলছেন না, আমি ভাগবতমের প্রথম স্কন্ধের উপরে পরীক্ষা দিয়েছি, আমাকে এমআই বলেছে এ গ্রেড পেয়েছি আমি। আর ওটা সবাইকে দেখাচ্ছেন গুরু মহারাজ, যে যেন একদম মেসেজ করে ছেড়েছেন, পোস্ট করে। তো গুরুদেব বলছেন, আর এখন ইস্কনের একটা পরিকাঠামো তৈরি হয়েছে, যে প্রত্যেক ভক্ত যেন, এখন বলছেন আমাদের শিক্ষা বোর্ড যে আছে, আমাদের শিক্ষা বোর্ডে দুজন মিনিস্টার আছেন, কো মিনিস্টার, শেষা প্রভু আর তপন মিশ্র প্রভু, আর আমাদের অতুল কৃষ্ণ প্রভু আছেন এক্সাম বোর্ডের চেয়ারম্যান। তো তাদের বক্তব্য যে একদিন আসবে ভক্তিশাস্ত্রে না করলে দীক্ষা হবে না। এখন তো আইটিসি কোর্স করলে দীক্ষা, প্রথম দীক্ষা, দ্বিতীয় দীক্ষা হচ্ছে ভক্তিশাস্ত্রী, এটা এখন কম্পালসারি চলছে। তাও ভক্তিশাস্ত্রে কত লোক করছে, এসে জেলা প্রচারের কাছে কাকুতি মিনতি, প্রভু এই বয়সে কি আর পড়াশোনা করা যায়, আমারে একটু কৃপা করিয়েন প্রভু। তা বলছে এই করে করে তারা ডায়াগনোসিস করে দেখেছে সারা ইস্কনে 1 লক্ষ লোকের ভিতরে ম্যাক্সিমাম হয়তো 10,000 লোক ভক্তিশাস্ত্রী করেছে, ভক্তিভাবে হয়তো 2,000 লোক করেছে, আর ভক্তি বেদান্ত তো হাতে গোনা 10-15টা। তারা চাইছে এই ভক্তিশাস্ত্রে প্রচুর পরিমাণে লোক করুক, শাস্ত্র পড়ুক লোকে, যেটা যেটা কবিরাজ গোস্বামী চাইছিলেন। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করা অলস, ইহা হইতে চিত্ত লাগে সুদৃঢ় মানুষ। এই কোর্সের পরিকাঠামো আগের থেকে চেঞ্জ হয়েছে, কিন্তু আগে একটা ভুল ধারণা ছিল সবার, ভক্তি শাস্ত্রী বলতো না, ভক্তি শাস্তি। আগে একটা কথা প্রচলিত ছিল কিন্তু ইস্কনে, কি ভক্তি শাস্তি। মহাপ্রভুকে এসব দিয়েছেন নাকি? মহাপ্রভু বলছেন হরিনাম করো। কিন্তু এখন সেই কোর্সকে এত এত মানে সরলীকৃত বলবো না, এত মডিফাই করে, যে ইংরেজিতে বলে মডিফাই করা হয়েছে, যে প্রচুর পরিমাণে লোক কোর্স করার জন্য আগ্রহ প্রকাশ করছে। তো সেই জন্য আমরা গীতা পড়বো, গীতা পড়ার পরে ভাগবতম পড়বো। যেরকম আমি 3টা গ্রন্থের কানেকশন দেখালাম, গীতাতেও প্রতিটা অধ্যায়ের সঙ্গে সুন্দর সুসংবদ্ধ সাজানো রয়েছে, প্রতিটা শ্লোকের সঙ্গে সাজানো আছে। এটা একটা উন্নত জ্ঞান এবং পদ্ধতিগত জ্ঞান। এমন নয় যে যারা বাইরের লোক, যারা শিক্ষিত লোক, তারা বলে এ গীতা একটা এলোমেলো যেখানে সেখানে জ্ঞান ছড়িয়ে আছে। না, এক অধ্যায় থেকে এক অধ্যায় উন্নত উন্নত উন্নততর জ্ঞান দেওয়া হয়েছে, এবং প্রতিটা অধ্যায়ে ভগবান বলছেন কিন্তু তোমাকে আগের থেকে উন্নত জ্ঞান দেব, দেখবেন আগের অধ্যায় থেকে আরো উন্নত জ্ঞান দেব, এরকম বলছেন ভগবান। তো যাই হোক, সবাইকে অশেষ ধন্যবাদ। আমাদের এই ব্রহ্মচারী জীবনে, যেটা আমাকে সুমন্তবাবু বলছেন, ব্রহ্মচারী জীবনের একমাত্র আমরা ব্রহ্মচারী জীবনকে টিকিয়ে রাখতে পারবো একটাই হাতিয়ার, আমাদের একজনই সঙ্গী, আর কেউ যেন সঙ্গী না হয়। আমি যখন অনেক ভক্ত আসে, আমাদের মাঝে মাঝে অনুষ্ঠান হয়, সবাইকে মালা পরায়, গলায় অনেকগুলো মালা থাকে। একটা ভক্ত আসে, মহারাজ আমাকে একটা মালা দেন। মালা দিতে পারি, একটা কন্ডিশন, আর কারোর কাছে কিন্তু মালা পরবে না কিন্তু তুমি, তাই তো নাকি? তো প্রশ্ন আছে, আমাদের একটাই হাতিয়ার, একমাত্র সঙ্গী, একমাত্র বন্ধু বলো আর বান্ধবী বলো, ওই ভাগবত। এমন উৎসাহ দিচ্ছেন পদ্মপুরাণে, বলছে গোবৎস সুতবৎসলা, হ্যাঁ, গৌর যথা সুতবৎসলা। যেরকম
গাই যখন প্রথম বাছুর প্রসব করে না, আমাদের বাড়িতে গাই ছিল, মাঠে গাইকে নিয়ে যেতে হবে। আমরা গাইকে নিয়ে যাই না, বাছুরকে কোলে করে নিয়ে যাই, গাই কিন্তু পিছনে পিছনে চলো না, এই অভিজ্ঞতা আছে তো আমাদের। সেই জন্য বলছেন, কেউ যদি ভাগবতমকে সঙ্গে নিয়ে হাঁটেন, গৌর যথা সুত বৎসলা, গাই যেরকম তার বৎসের প্রতি আসক্তি বশত তার পিছনে পিছনে ধাবিত হয়, আমিও সেরকম যে ভাগবতম নিয়ে হাঁটে তার পিছনে গাইয়ের মতো হাঁটতে থাকি। ভাগবতম নিয়ে হাঁটবেন, আপনার পিছনে ভগবান সব সময় থাকবেন, আপনার কেউ কিছু করতে পারবে না। তো বিপদ আপদ ভগবান আছেন তো পিছনে, আটকাবেন না। গাইয়ের মতো ভগবান রয়েছে। তো সেই গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম আসছে সামনে ভাদ্র পূর্ণিমা, তা একটু বুঝিয়ে দিয়ে গেলাম, সবাই মিলে একটু ভাগবতম পড়বেন না প্রচার করবেন, কোনটা বলবেন? হ্যাঁ, পড়ছি তো, আর পড়ার কথা বলবো না, পড়ছি। এবারে কাজ হচ্ছে, আমি আমাদের বীরভূম জেলা প্রচারককে বলেছিলাম, এবারে কাজ হচ্ছে ভাগবতম প্রচুর পরিমাণে প্রচার করা। আমাদের লিস্ট করে করে দেখতে হবে প্রত্যেকের বাড়িতে ভাগবতম আছে কিনা। প্রভুপাদ বলেছেন কিন্তু যে আমার সোসাইটির প্রত্যেক সদস্যের প্রতি আমার অনুরোধ, আই ওয়ান্ট দ্যাট এভরি রেসপেক্টেবল পার্সন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবতম অ্যান্ড চৈতন্য চরিতামৃত ইন ইজ হোম। আমার সোসাইটির প্রত্যেক সদস্যের প্রতি আমার এটা অনুরোধ, আমি চাইছি যে প্রত্যেক বাড়িতে যেন ভাগবতমকে প্রতিষ্ঠা করা হয়। ভাগবতম কারো বাড়িতে বলেন আমি বিগ্রহ প্রতিষ্ঠা করো, ভাগবতম প্রতিষ্ঠা করো। আমাদের জন্মাষ্টমী বলছিলেন, যখন আমাদের গাড়িতে গৌরনীতে উদ্বোধন হলো, উনি বলছিলেন গাড়িতে বিগ্রহ রাখার কোনো প্রয়োজন নেই, কেননা ভাগবতম সাক্ষাৎ ভগবান, তোমরা ভগবানকে নিয়ে বইছ, ভাগবতমকে পূজা করো। তো সেই জন্য প্রত্যেক বাড়িতে, গুরুমা গত বছর বলছিলেন আমাদের চৈতন্য ভাগবতম থেকে নিয়ে, যে ভাগবত থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে, যেখানে ভাগবতম থাকবে সেখানে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তো বিভিন্ন শাস্ত্রীয় সিদ্ধান্ত দিয়ে বোঝানো যায়। তো আমাদের ইআইডিসি থেকে, ইআইডিসির যে ফোরাম আছে, পদ্মনাথবাবু আছেন জানবেন, আমাদের দিয়েছেন মায়াপুরকে 5,000 ভাগবতম প্রচার করতে হবে, তাই না? লাস্ট মিটিংয়ে আরও ছিলেন তো, অনেকে ছিলেন না, বিশ্বজিৎবাবু ছিলেন কিন্তু যাই না, পদ্মনাথবাবু ছিলেন। 5,000 ভাগবতম, আর সে 5,000 ভাগবতম করবে দুটো ডিপার্টমেন্ট, সংকীর্তন আর নামহট্ট। ঠিক আছে, বড় দায়িত্ব আছে। সারা বিশ্বে এই ভাদ্র পূর্ণিমার ভিতরে 25,000 ভাগবতম প্রচার করবে টার্গেট নিয়েছে, তার ভিতরে মেন টার্গেট দিয়েছে মায়াপুরকে 5,000। তো সবাই 5,000 হবে না? জেলা প্রচারক অনেক আছে না, হবে কি না? একটু জোরে হরিবল বা গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। প্রশ্ন হায় কথা, এমনি 10 মিনিট লেট হয়ে গেছে অলরেডি, 6টায় শেষ হয় না? ওকে, একটা প্রশ্ন বলেন। অপূর্ব সুন্দর উপলব্ধি, ভালো লাগলো। ভাগবতম, গীতা, চৈতন্য চরিতামৃত জানিয়েছেন। তো ভাগবতমে কুন্তি দেবীর প্রার্থনা, ভীষ্ম থেকে শুরু করে পিতু মহারাজ বহু প্রার্থনা। তো এই প্রার্থনার সম্বন্ধে আপনাকে সেই সব প্রার্থনা, এখন আমরা বললাম রুদ্রগীত, কেউ যদি রুদ্রগীত পাঠ করে তো সে অবশ্যই ভগবানকে লাভ করবে। এই প্রার্থনার বিষয় কি, আর কতগুলো প্রার্থনা আছে? কতগুলো আছে আমি জানি না, কিন্তু মূল কথা হচ্ছে ভাগবতমের বৈশিষ্ট্য হচ্ছে গীতা হচ্ছে সূত্র বলে না, আমরা সে 7-এ পড়ছিলাম বীজগণিত, A+B কি বলে সূত্র, A+B হোল স্কোয়ার, A² + B² + 2AB + 2AB, ঠিক বলছি কিনা অনেকদিন আগে পড়েছি। তো সূত্রের প্রয়োগ হচ্ছে ভাগবতম।
ভাগবত গীতাতে যা যা নির্দেশ দিয়েছেন ভগবান, যেরকম একটা নির্দেশ মাত্রা স্পর্শাস্তু কন্তে, ওখানে কি বলা হয়েছে? আমাদের সহিষ্ণু হওয়া উচিত, সহ্য করা উচিত, তাই না? সহ্য করতে বলা হয়েছে। তো কুন্তী দেবী তিনি সহ্য করতে বলেননি, তিনি সহ্য করেছেন, দেখিয়েছেন। তিনি সহ্য করেছেন, করেছেন না? উনি সহ্য করেছেন, কিন্তু স্তুতি করছেন অন্যভাবে। আমাদের যা যা বিপদ এসেছে, তুমি আমাদের সমস্ত বিপদ থেকে মুক্ত করেছো, উল্টো উল্টো বর্ণনা করছেন। কিন্তু দেখেন, উনি বলেননি, ভীষ্মদেব তুলেছিলেন একটু, তোমরা অচ্যুত ভগবানের আশ্রয়ে আছো, তোমরা ধর্মরাজ, তোমরা ব্রাহ্মণ গাভীর সেবা করছো, তা সত্ত্বেও তোমাদের এত কষ্ট, এটা ভীষ্মদেব বলেছেন। কিন্তু কুন্তী বলেছেন কি, যে বিপদ গণাত, সম্ভবত 24 নম্বর শ্লোকে, আমাদেরকে কি কি বিপদ থেকে তুমি রক্ষা করছো, বিপদের লিস্ট দিয়েছেন, তাই না? আমাদের জীবনে যা বিপদ এসছে তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করেছো, তাই তোমার কাছে প্রার্থনা করি। কি প্রার্থনা করি? কি প্রার্থনা? বিপদই দাও, বিপদতা শশ্বত তত্র তত্র জগৎগুরু। শশ্বত, শশ্বত মানে, শশ্বত মানে ফিক্সড, ফিক্সড ডিপোজিট, একদম ফিক্সড ডিপোজিট করে দেন দুঃখটা। তার মানে শেখানো হচ্ছে ভক্তের জীবনটা হবে দুঃখে মোড়া। জাগতিক লোক মনে করবে জীবনটা হচ্ছে দুঃখে মোড়া। আপনি দেখুন না, যত ভক্ত, আপনি 16 মালা জপ করা শুরু করেছেন গ্রামে, আপনাকে টিটকির করবে, বড় সাধু হয়ে গেছে। এবারে 1 লক্ষ জপ করবেন, ইস্কনের লোকেরাই আপনাকে দুর্নাম করে, কোথায় 1 লক্ষ জপ করা শিখেছ? বেশি বেশি হয়ে গেছে নাকি, কদিন টিকো দেখবো ব্যাস। এরপরে যদি 3 লক্ষ মালা জপ করেন, বেতের পিটুনি খেয়েছেন কিনা, আছে প্রমাণ আছে কিনা বলুন? আরও উন্নত হবেন, যত উন্নত হবেন তত বাহ্যিক দিক থেকে আপনি দেখুন না, আমরা লোককে বলি ও হরিনাম করুন, ধর্ম করুন, জীবনটা আনন্দময় হবে। উপলব্ধি কি বলছে? উপলব্ধি বলুন না। না, দুটো জিনিস আলাদা। জাগতিক দুঃখ, আমরা অবশ্যই আনন্দে আছি, কিন্তু বাহ্যিক দিক দিয়ে যারা বহির এতে রয়েছে, তারা দেখছে যে এরা একদম ভিখারি, এদের কিছুই নেই। যদি দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, তবুও জানিও সে পরাবানন্দ সুখ, পরানন্দ সুখ। অবশ্যই সুখ আছে, কিন্তু এই সুখটা তো বোঝানো যায় না। জাগতিক দিক থেকে লোকে কি বোঝে? দেখো, এ না ইস্কন প্রতিষ্ঠা করেছে, ওর বাড়িতে কিভাবে ধাক্কা খেয়েছে লোকটা, হ্যাঁ, নিজের বউটাকে ভক্ত করতে পারেনি, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? প্রভুপাদের জীবনী দেখুন, ভগবান রামচন্দ্রের পরিবার দেখুন, মহাপ্রভুর পরিবারটা দেখুন না, এসব দেখে দেখে কি অনুভব হবে বলেন? দুঃখ, দুঃখ জাগতিক দিবে যতটা আঘাত পাবে। আমরা উদাহরণ, আমাদের একবার গুরুমাজ বলছিলেন, যখন ওই কাটারি ধার বসে যায় না, কাটারি, আপনি দা বলুন, কুঠার বলুন, তখন ধার বসে যায়, কি করে বলেন তো? আগুনে পুড়ায়, পোড়ানোর পরে ঘা মারে, দেখবেন জোরে জোরে মারে না? তো ঘা মারতে মারতে শোধন হবে, নাহলে শোধন হবে না। সেই জন্য বিভিন্ন প্রার্থনা বিভিন্ন অ্যাঙ্গেলে আছে। কুন্তীর প্রার্থনা হচ্ছে আমাকে দুঃখ দিয়ে ভরে দেওয়া, কেন তোমার একটা স্বভাব আমি বুঝে ফেলেছি। কুন্তী বলছেন, তোমার স্বভাবটা আমি বুঝেছি, কি না, কারো দুঃখ না পড়লে তুমি যাবে না। অর্থাৎ উল্টোভাবে বলছেন, দুঃখ না পড়লে তোমাকে ডাকবে না, তোমার কাছে আসবে না। এটা একদম বাস্তব সত্য। কুন্তী দেবী বলছেন যে আমি বুঝতে পেরেছি তোমাকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বিপদ, বিপদ তারণ মধুসূদন বলে না, তাই আমাকে বিপদে ভরে দাও, তাহলে আমি তোমাকে সবসময় দেখতে পাবো। ভীষ্মদেবের প্রার্থনা আরেক অ্যাঙ্গেলে। ভীষ্মদেব বলছেন যে যেখানেই ঝগড়াঝাটি সেখানেই তুমি। দেখবেন ভীষ্মদেবের পুরো প্রার্থনাটা কুরুক্ষেত্র মাঠকে নিয়ে বলেছেন, কুরুক্ষেত্র মাঠেরই বর্ণনা।
কমল তমাল বর্ণম কমল নয়নম। কুরুক্ষেত্রের মাঠে বসেই তিনি কৃষ্ণকে দেখছেন তমাল বর্ণম উপভোগ করছে। দেখবেন বর্ণনা কি সুন্দর তোমার রূপ। আমি যখন তোমাকে বাণ মারছিলাম, আমি তো তোমাকে মারিনি, মারছিলাম অর্জুনকে। তুমি আগ বাড়িয়ে বাণগুলো সব খেয়েছ, ওগুলো তো বাণ না, যেন আই লাভ ইউ গোলাপ ফুল ছুঁড়েছি তোমাকে, একদম গোলাপ ফুলের ছাপ দেখতে পেয়েছিলাম আমি। দেখবেন বর্ণনা আছে। তো ওনার বর্ণনা আরেক রকম, বীরত্ব রসের বর্ণনা দিয়েছে। এবারে রুদ্রগীতের বর্ণনা আরেক রকম। রুদ্রগীতের বর্ণনা বেশিরভাগ অর্চনের বর্ণনা আছে, বেশি অর্চন, কি পদ্ধতিতে ভগবানকে স্তুতি করতে হয়, পূজা করতে হয়, অর্চন করতে হয় বিভিন্ন অ্যাঙ্গেলে। সুতরাং সব প্রার্থনা, তারপরে এই ধ্রুব ধ্রুব স্তুতি আরও উন্নত। ধ্রুব স্তুতিটা ছিল স্পেশাল। কেন স্পেশাল ছিল না, ধ্রুব তো পড়াশোনা করেননি, হাতে খড়িই হয়নি ধ্রুবার। 5 বছরের ছেলে রেগে মেগে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। ভগবান এসে গেছেন, ভগবানকে দেখার সাথে সাথে মনে ইচ্ছা হয়েছে কিছু স্তুতি করব, কিন্তু কোনোদিন আমাদের মন্দিরের ডিপার্টমেন্ট হেড শ্লোক মুখস্থ করায়নি। ধ্রুবা কোথা থেকে শ্লোক বলবো, শ্লোক শিখেইনি একটাও। বলতে চাইছেন কিন্তু মুখ থেকে আচ্ছা। ভগবান স্পর্শ কম্বনা মানে শঙ্খ স্পর্শ করালেন। শঙ্খ স্পর্শ করার সাথে সাথে পুরো হার্ড ডিস্ক জ্ঞান পুরো আপলোড হয়ে গেছে ধ্রুবের হৃদয়ে, পুরো জ্ঞান। আর সেই জ্ঞানের উদ্গার, সেই জন্য সব থেকে বড় বড় শ্লোক দেখবেন ধ্রুবের যে বর্ণ স্তুতি, খুব বড় বড় শ্লোক। কোন কোন সুরে যে পড়বে, আমি সুর জানি না, গুরুকুলে একবার গিয়ে শিখে আসবো কোন তালে পড়বে, কোন সুর। খুব খুব উন্নত আসলে ধ্রুবের। কেন ধ্রুব খুব হৃদয় থেকে বলেছেন, ধ্রুব খুব পস্তেছেন, খুব পস্তিয়ে বলে আমি বিশাল লস খেলাম, বিশাল লস খেয়েছি। কেননা যখন ধ্রুব যাচ্ছিলেন ভগবানকে প্রার্থনা করতে, নারদমণি এসেছিলেন, ভগবান পাঠিয়েছিলেন নারদমণিকে। তো নারদমণি এসে দীক্ষা দেবেন, দীক্ষার আগে পরীক্ষা নেবেন। তো আমাদের জেলা প্রচারক পরীক্ষা নেন না, পরীক্ষা, বা আপনি তখন কি কড়া হয়ে যান, প্রভু আপনাকে এত সেবা করলাম আমাদের বাড়িতে, আপনি এত কড়া ছিলেন না। তো দীক্ষার সময় তো কড়া হয়ে যায়, দেখবেন এত কড়া স্ট্রিক্ট। তো নারদমণি পরীক্ষা করেছেন, পরীক্ষা বুঝে, বাচ্চা ছেলে কোথায় যাচ্ছ, ওনার পরীক্ষার স্টাইল অন্যরকম ছিল। কোথায় যাচ্ছ, বলছে আমি যাচ্ছি ভগবানকে ধ্যান করতে, তপস্যা করতে। বলছে কেন না, আমার সৎমা আমাকে বাবার কোল থেকে নামিয়ে দিয়েছে, আমি বাবার থেকে উচ্চ পদ পেতে চাই। বলছে তুমি না বাচ্চা ছেলে, এ বাচ্চা ছেলেকে ভজন করে, যাও বাড়ি যাও, খেলবো এখন, খেলাধুলা করো। এ ছোটো বয়সে ভজন টজন হয় নাকি? বাড়িতে মা বাবা একটু ঝগড়া করে, রাগ করলে হয়? চলো আমি মিটমাট করে দেবো, আমি একদম সালিসি সভা বসবো, চলো মিটমাট করে দেবো, সব ঠিকঠাক করে দেবো, আমার উপর ভরসা রাখো। হাঁ করে তাকাচ্ছে, বলছে আপনি কোত্থেকে এলেন? আমি যাচ্ছি হাই রোডে ভগবানকে তপস্যা করতে, যদি সাহায্য করতে পারেন করুন, যদি সাহায্য করতে পারেন না দয়া করে রাস্তা ছাড়ুন, আমি যাব। তখন নারদমণি বললেন তুমি পরীক্ষায় এ গ্রেড পেয়েছো, তোমার ভিতরে দম আছে, তোমাকে দীক্ষা দিলে আমার সুনাম হবে, তোমাকে দীক্ষা দেবো, বসো এখানে, এইখানে বসো। তোমাকে আর লিখিত পরীক্ষা আইডিসি কোর্স কিছু করতে হবে না, বসো কি দাস, দীক্ষা দিয়েছে। তো যখন ভগবানকে প্রাপ্ত হলেন, প্রাপ্ত হওয়ার পরে তখন প্রার্থনা ঘুরে গেছে। তাং প্রাপ্তবান দেব মনীন্দ্র গুহ্যম, আমি এসেছিলাম বাবার থেকে বড় আসন লাভ করার জন্য, গদি পাওয়ার জন্য, এখানে আপনাকে পেয়ে গেছি, যা হচ্ছে দেব মনীন্দ্র গুহ্যম কাঁচন বিচন। আমি এসেছিলাম কাঁচের টুকরা খুঁজতে, পেয়ে গেছি দিব্য রত্নম। তো বিশাল পস্তেছেন। তো ভগবান আমি আর কিছু চাই না, বলছে ধ্রুব এটা তো হবে না, তুমি যখন মন থেকে চেয়েছো তোমাকে নিতে হবে। 36,000 বছর তোমাকে ডিপার্টমেন্টের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে, যাও প্রচার করো, নাম করো, যা করো, করেছেন না? কত বছর? 36,000। তো যখন ফিরছেন গালে হাত দিয়ে ফিরছে, বিশাল লস করলাম।
10 বছর 15 বছর 20 বছর 25 বছর ইস্কনে ব্রহ্মচারী থাকলাম, লাস্টে 4 হাত হয়ে ঘরে ফিরছি। কি বিশাল লস খাইলাম, বিশাল লস। তো এই ধ্রুব প্রচুর পস্তেছেন, তার জন্য তার প্রার্থনা আর একটু হায়ার, দেখবেন একদম অন্তর থেকে ঢেলে বলছেন আমি কিছু চাই না। চাই না বলতে হবে না, তখন ভগবান যে তুমি কি চাও বলো তো, তোমার তো 36,000 নিতে হবে, আর কিছু চাও? তখন বললেন ঠিক আছে প্রভু, আমাকে অর্বুদ কর্ণ প্রদান করবো। তুমি এত কান নিয়ে কি করবে? বলে আমার জ্ঞানের অভাব আছে, আমার যদি জ্ঞান থাকতো তাহলে আমি ওখানে নারদ মুনি যেভাবে আমাকে বুঝিয়েছিলেন যে তুমি জাগতিক আশা করে তুমি ভগবানকে ভজনা করো না, ওইখানে আমার চেঞ্জ হয়ে যায়। তাই আমি প্রচুর পরিমাণে সাধু সঙ্গের মাধ্যমে তোমার বীর্যবতী কথা শুনতে চাই, ওইটাই হচ্ছে জীবনের আনন্দ। আর ওইটা থাকলে আমি মোটামুটি 36,000 বছর অনায়াসে পার করে দিতে পারবো। তো সেই জন্য তিনি শ্রবণ করার জন্য প্রচুর কান চেয়েছেন। তো এক একজনের প্রার্থনা এক একটা অ্যাঙ্গেলে। তো আমার পক্ষে আসলে এই প্রার্থনাগুলোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমি জানি না ভগবানকে কি চাইতে হয়। যদি আমার সামনে ভগবান এসে যায়, আমি কি চাইবো বলুন তো? আমার বড় জোর এই যা আমি দেখেছি দুনিয়াতে, গৌরনগরে হয়তো 6 তলা বাড়ি আছে, আমি বলবো যে সবার থেকে আমার একটা বড় বাড়ি করে দাও, এটা চাইবো। অথবা আমি চাইবো ইস্কনের যদি গুরু হইতে পারতাম আর জিবিসি হইতে পারতাম, মোটামুটি ঝামেলা থাকতে পারত, এটা চাইবো। কেন আমার আইডিয়া অতটুকু, এর বেশি আইডিয়া নেই। সেই জন্য বিভিন্ন ভক্তের আইডিয়া, কুন্তি কী চেয়েছেন, ভীষ্ম কী চেয়েছেন, তাদের আইডিয়া কদ্দূর পর্যন্ত টার্গেট করেছেন। তো সেই টার্গেটগুলো জানলে আমি ভগবানকে প্রার্থনা করতে পারবো, ভগবানকে চাইতে পারবো। আমাদের যেরকম প্রহ্লাদকে বলেছেন নরসিংহদেব তুমি কিছু চাও, প্রহ্লাদ সরাসরি একদম তর্ক করেছেন নরসিংহদেবের সঙ্গে ডেটে, আমি কি ব্যবসাদার নাকি, আপনাকে কি পেয়েছেন আপনি? বলছে মানে তুমি ভজনা করেছো, আমি সন্তুষ্ট হয়েছি, তোমার কিছু বর দিতে, তারপরে আমি কি ব্যবসাদার যে কিছু দিয়েছি কিছু নেব? ভগবান হা করে তাকাচ্ছে, আচ্ছা বলছে কিছু তো চাও, কিছু চাও। বলছে ঠিক আছে আমাকে এমন একটা বর দে। হ্যাঁ হ্যাঁ চাও চাও চাও। আরে আমাকে বলি তো আগে। বলে আমাকে এই বরটা দিন। বলছে বলো কি বর? তুমি যা চাইবে আমি দেবো, তুমি যা চাইবে। আরে চাইছি দাঁড়ান, আমাকে এমন একটা বর দিন আমার ভিতরে যেন কামনা বাসনা না আসে। এটা বর হলো? এমন বর দিন আমার ভিতরে কামনা বাসনা শব্দ ডিলিট হয়ে যায়। এক এক রকম প্রার্থনা। তো সেই জন্য আমরা ভগবানকে কি চাইবো এই প্রার্থনাগুলো পড়লে, যেরকম শ্রীধরকে মহাপ্রভু বললেন, শ্রীধর তুমি কিছু চাও, তোমার সেবায় খুব আমি সন্তুষ্ট। সেই ছোটবেলায় আমি যেতাম তোমার দোকানে, থোড় মোচা খোলা, খোলা বলা আছে, খোলা যেন, খোলা মানে পাতা বা খোলা নিয়ে টানাটানি করতাম। তো তুমি দিতে না, তুমি চিনতে পারছো আমি সেই? বলছে হ্যাঁ চিনতে পেরেছি। তো তুমি কিছু বর চাও? বলছে না। কিছু চাও? বলছে না, আর চিটিং করতে পারবেন না আমাকে। বলছে আমি বর দিতে চাইছি, তুমি বলছো চিটিং করছি আমি, মানে? বলছে মানে হচ্ছে এই যে আপনি ভগবান, তখন যদি জানতাম তখন কি আর দর কষাকষি করতাম, পুরো ফিরিয়ে দিতাম। তখন আমাকে এই ভাবটা দেখাননি, এই রূপে আমাকে দর্শন দেননি, চিটিং করেছেন কি না? কিন্তু এখন তো ধরে ফেলেছি, এখন আর আপনার কাছে কিছু চাইবো না। বলছে শ্রীধর কিছু চাও, পুশিং করছে দেখেন, কিছু চাও। দেবদেবীর ভক্তরা আমার খুব নিন্দা করে জানো। বলছে কি নিন্দা করে? বলছে কৃষ্ণ ঠাকুর বিষ্ণু ঠাকুর খুব কৃপণ, তাদের ভক্তদের কিছুই দেয় না। আমরা দেবদেবীরা সবাইকে কত দান দিই, কিন্তু বিষ্ণু ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর বড় কৃপণ, এই বদনামটা ঘোচাতে চাই, তুমি কিছু চাও। বলছে তাই নাকি, আপনার বদনাম ঘোচানোর জন্য আমি চাইবো, ঠিক আছে। কি চাইলেন? যেই প্রভু কাড়ি নিল মোর থোড় কলাপাত, সেই প্রভু হোক মোর জন্ম জন্মনাথ। যে আমার দোকানে এসে দর কষাকষি করতো, বার্গেনিং করতো,
তার চরণ যেন আমি কখনো ভুলি না, এটাই চেয়েছে। তা বিভিন্ন ভক্তের প্রার্থনা স্তুতি শুনলে আন্দাজ করা যায় আমি ভগবানকে কি চাই। এটাই। শিল প্রভুপাদ কি জয়।